আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ মার্লো অ্যান্ড হ্যাস্টিংস ইন স্টুপস টু কনকোয়ার, অথবা জর্জ হ্যাস্টিংস ইজ deceived as a foil to young Marlowe discuss। অর্থাৎ she stoops to conquer এ মার্লো এবং হেস্টিংসের চরিত্রগুলির তুলনা এবং বৈসাদৃশ্য করুন, অথবা জর্জ হেস্টিংকে তরুণ মার্লোর প্রতি একটি ফয়েল হিসেবে কল্পনা করা হয়েছে। আলোচনা করুন। Introduction. Marlowe and Hastings are two important male characters in Oliver Goldsmith's She Stoops to Conquer. Both belong to fashionable London society and appear similar at first glance. They are young, educated, witty, and well-born. However, Goldsmith carefully contrasts their personalities, behavior, and attitudes to love and society. Hastings is designed as a foil to Marlowe so that Marlowe's weaknesses and peculiarities become clearer through comparison. অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কনকোয়ার এ মার্লো এবং হেস্টিংস দুটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র। দুজনেই ফ্যাশনেবল লন্ডন সমাজের অন্তর্গত এবং প্রথম নজরে একই রকম মনে হয়। তারা তরুণ, শিক্ষিত, মজাদার এবং সুবংশজাত। তবে গোল্ডস্মিথ তাদের ব্যক্তিত্ব, আচরণ এবং প্রেম এবং সমাজের প্রতি মনোভাবের তুলনামূলক সাবধানতার সাথে করেছেন। মার্লোর প্রতি তার ফয়েল হিসেবে হেস্টিংসকে ডিজাইন করা হয়েছে যাতে তুলনার মাধ্যমে মার্লোর দুর্বলতা এবং বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। সিমিলার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, একই রকম সামাজিক পটভূমি। বোথ মার্লো অ্যান্ড হ্যাস্টিংস কাম ফ্রম রিচ অ্যান্ড রেসপেক্টেবল ফ্যামিলিজ। দে আর এডুকেটেড, ওয়েল ট্রাভেলেড অ্যান্ড সিমিলার উইথ সিটি লাইফ। অ্যাজ জেন্টলম্যান অফ লন্ডন, দে রিপ্রেজেন্ট দ্য আপার ক্লাস ইয়ুথ of 18th century England and share a close friendship. মার্লো এবং হেস্টিংস উভয়ই ধনী এবং সম্মানিত পরিবার থেকে এসেছেন। তারা শিক্ষিত, ভ্রমণকারী এবং নগর জীবনের সাথে পরিচিত। লন্ডনের ভদ্রলোক হিসাবে তারা 18 শতকের ইংল্যান্ডের উচ্চবিত্ত যুবকদের প্রতিনিধিত্ব করে এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব ভাগ করে নেয়। ডিফারেন্স ইন টেম্পারামেন্ট, মেজাজের পার্থক্য। মার্লো ইজ সেই রিজার্ভার অ্যান্ড অ্যাওয়াকার্ড, especially in the presence of respectable women. Hastings, on the other hand, is confident, sociable, and self-possessed. This contrast in temperament is one of the main points that make Hastings a foil
টু মার্লো। মার্লো লাজুক, সংযত এবং বিশ্রী, বিশেষ করে সম্মানিত মহিলাদের উপস্থিতিতে। অন্যদিকে হেস্টিংস আত্মবিশ্বাসী, বন্ধুত্বপূর্ণ এবং আত্মসম্মানিত। মেজাজের এই বিপরীত হেস্টিংসকে মার্লোর কাছে ব্যর্থ করে তোলে এমন একটি প্রধান বিষয় অ্যাটিটিউড টুয়ার্ডস লাভ, প্রেমের প্রতি মনোভাব। বোথ ক্যারেক্টার্স আর লাভার্স, বাট দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাভ is very different. Marlowe loves Kate's Hardcastle but not express his feeling because of social fear and self-consciousness. Hastings is bold and sincere in love, openly loves Constant Neville without hesitation. উভয়ই প্রেমিক, কিন্তু প্রেমের প্রতি তাদের মনোভাব একেবারেই আলাদা। মার্লো কেট হার্ডক্যাসেলকে ভালোবাসে, কিন্তু সামাজিক ভয় এবং আত্মসচেতনতার কারণে তার অনুভূতি প্রকাশ করতে পারে না। হেস্টিংস প্রেমে সাহসী এবং আন্তরিক, কিন্তু খোলাখুলিভাবে কনস্ট্যান্স নেভিলকে দ্বিধা ছাড়াই ভালোবাসে। সিনসিয়ারিটি ইন লাভ, প্রেমের আন্তরিকতা। হেস্টিংস লাভস কনস্ট্যান্স ফর লাভস সেক, নট ফর হার ফরচুন। হি ইভেন স্ট্রাগলস লিভিং হার jewels behind during their elopement. Marlowe, however, is confused and hesitant. He admits that he could marry Kate only if social barriers did not exist. Thus, Hastings appears as the more genuine lover. হেস্টিংস কনস্ট্যান্টকে ভালোবাসে তার ভাগ্যের জন্য নয়, এমনকি তিনি তাদের পালিয়ে যাওয়ার সময় তার গহনাগুলি পেছনে ফেলে যাওয়ার পরামর্শও দেন। তবে মার্লো বিভ্রান্ত এবং দ্বিধাগ্রস্ত। তিনি স্বীকার করেন যে সামাজিক বাধা না থাকলেই তিনি কেটকে বিয়ে করতে পারেন। এইভাবে হেস্টিংস আরও প্রকৃত প্রেমিক হিসেবে আবির্ভূত হন। বিহেভিয়র টুয়ার্ড ওম্যান, নারীর প্রতি আচরণ। মার্লো বিহেভস নার্ভাসলি অ্যান্ড টিমিডলি উইথ ডিসেন্ট লেডিস, বাট বিকামস bold and toward with women of lover status. In contrast, Hastings behaves naturally and politely with all women, regardless of class. This moral contrast highlights Marlowe's weakness and Hastings' balance. মার্লো ভদ্র মহিলাদের সাথে ভীতু আচরণ করে, কিন্তু নিম্ন স্তরের মহিলাদের সাথে সাহসী এবং এগিয়ে যায়। বিপরীতে হেস্টিংস সকল নারীর সাথে স্বাভাবিক এবং ভদ্র আচরণ করে। শ্রেণী নির্বিশেষে এই আচরণ বৈপরীত্য মার্লোর দুর্বলতা এবং হেস্টিংসের ভারসাম্যকে তুলে ধরে। মরাল আউটলুক। হেস্টিংস ইজ মরালি আপরাইট অ্যান্ড অনারেবল. He never thinks of seducing
of woman. Marlowe, however, attempts to behave freely with Kate when he thinks he is a barmaid. This shows Marlowe's moral confusion while Hastings remains steady and respectful. হেস্টিংস নৈতিকভাবে ন্যায়পরায়ণ এবং সম্মানিত। তিনি কখনো কোনো মহিলাকে প্রলুব্ধ করার কথা ভাবেন না। তবে মার্লো যখন কেটকে একজন বারমেইড মনে করেন তখন তার সাথে স্বাধীনভাবে আচরণ করার চেষ্টা করেন। এটি মার্লোর নৈতিক বিভ্রান্তি প্রকাশ করে। অন্যদিকে হেস্টিংস স্থির এবং শ্রদ্ধাশীল থাকেন। সোশ্যাল স্কিল অ্যান্ড ক্লেভারনেস, সামাজিক দক্ষতা এবং চতুরতা। মার্লো ল্যাক্স সোশ্যাল কনফিডেন্স অ্যান্ড নট হ্যান্ডেল সিচুয়েশনস tactfully. Hastings is clever and observant. When he meets Mrs. Hardcastle, he immediately understands her love for London fashion and flatters her, clevering, saying, "One may know you to be the gentle figure you are by your manners." অর্থাৎ মার্লো সামাজিক বিশ্বাসের অভাব রয়েছে এবং তিনি কৌশলে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন না। হেস্টিংস চতুর এবং পর্যবেক্ষণশীল। যখন তিনি মিসেস হার্টক্যাসেলের সাথে দেখা করেন তখন তিনি তাৎক্ষণিকভাবে লন্ডন ফ্যাশনের প্রতি তার ভালোবাসা বুঝতে পারেন এবং তাকে চালাকির সাথে প্রশংসা করে বলেন, আপনার আচরণ দেখে কেউ আপনাকে ভদ্র ব্যক্তিত্ব হিসেবে চিনতে পারে। যে কেউ আপনার ভদ্র ব্যক্তিত্ব হিসেবে চিনতে পারে। ফ্রেন্ডশিপ অ্যান্ড সেলফ ইন্টারেস্ট, বন্ধুত্ব এবং স্বার্থপরতা। মার্লো ইজ ইনোসেন্স অ্যান্ড সেলফলেস in friendship. He comes to Hardcastle's house mainly to help Hastings in his love affairs. Hastings, however, acts selfishly at one point, though he learns that the house is not an inn. He hides the truth from Marlo to protect his own elopement plan. মার্লো বন্ধুত্বের ক্ষেত্রে আন্তরিক এবং নিঃস্বার্থ। সে হার্টক্যাসেলের বাড়িতে এসে মূলত হেস্টিংসকে তার প্রেমের সম্পর্কে সাহায্য করার জন্য। তবে এক পর্যায়ে হেস্টিংস স্বার্থপর আচরণ করে। যদিও সে জানতে পারে যে বাড়িটি তার সরাইখানা নয়, তবুও সে তার নিজের পালিয়ে যাওয়ার পরিকল্পনা রক্ষা করার জন্য মার্লোর কাছে থেকে সত্য গোপন করে। প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ নেচার, নিষ্ক্রিয় বনাম সক্রিয় প্রকৃতি। মার্লো ইজ প্যাসিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট। হি কামস টু কোর্ট কেট অনলি বিকজ হিজ ফাদার উইশেস ইট। Hastings is active and energetic. He plans the elopement, persuades Constant and secure Tony's help. Thus, Hastings drives action
while Marlowe reacts to events. মার্লো নিষ্ক্রিয় এবং নির্ভরশীল। সে কেবল তার বাবার ইচ্ছার কারণেই কেটের আদালতে আসেন, মানে কেটের বাড়িতে আসেন। হেস্টিংস সক্রিয় এবং উদ্যমী। সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কনস্ট্যান্টকে রাজি করায় এবং টনির সাহায্য নিশ্চিত করে। এইভাবে হেস্টিংস অ্যাকশন চালায়, অন্যদিকে মার্লো ঘটনার প্রতি সক্রিয় দেখায়। উইট অ্যান্ড কমিক ফাংশন, বুদ্ধি এবং হাস্যরসাত্মক কাজ। বোথ ক্যারেক্টার্স কন্ট্রিবিউট টু দ্য কমেডি অফ দ্য প্ল্যান। হেস্টিংস comments on Mr. Hardcastle and Marlowe awkward proposals create humor. However, Marlowe's humor is more refined and psychological, while Hastings' wit is practical and direct. As Marlowe himself admits, I am doomed to adore the sex and yet to converse with the only part of it I despise. বুদ্ধি এবং হাস্যরসাত্মক কাজ। উভয় চরিত্রই নাটকের কমেডিতে অবদান রাখে। মিসেস হার্ডক্যাসেল অ্যান্ড মার্লোর বিশ্রী প্রস্তাব সম্পর্কে হেস্টিংসের মন্তব্য হাস্যরস তৈরি করে, তবে মার্লোর রসবোধ আরও পরিশীলিত এবং মনস্তাত্ত্বিক। অন্যদিকে হেস্টিংসের বুদ্ধি ব্যবহারিক এবং সরাসরি। মার্লো নিজেই স্বীকার করেছেন, আমি জনতাকে ভালোবাসতে বাধ্য এবং এর একমাত্র অংশ যা আমি ঘৃণা করি তার সাথে কথা বলতে বাধ্য। কনক্লুশন, Marlowe and Hastings are carefully contrasted characters in Steps to Conquer. Though similar in background, they differ greatly in temperament, love, morality, and social behavior. Hastings acts as a foil to Marlowe by highlighting Marlowe's shyness, reserve, and inner conflict. Through this contrast, Goldsmith not only deepens characterization but also enriches the comedy and social satire of the play. She stoops to conquer এবং হেস্টিংসকে সাবধানতার সাথে বিপরীত চরিত্র হিসেবে দেখানো হয়েছে। পটভূমিতে একই রকম হলেও মেজাজ, প্রেম, নৈতিক এবং সামাজিক আচরণে তাদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। মার্লোর লাজুকতা, সংযম এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুলে ধরে হেস্টিংস মার্লোর প্রতি অনুপ্রবেশকারী হিসেবে কাজ করে। এই বৈপরীত্যের মাধ্যমে গোল্ডস্মিথ কেবল চরিত্রায়নকে গভীর করে না, বরং নাটকের কমেডি এবং সামাজিক ব্যঙ্গকে সমৃদ্ধ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।